আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা জানবো যদি আপনি ফেসবুক মেসেজে টেম্পোরারি ব্লক খান তাহলে সেই ব্লকটা আপনি কিভাবে আনব্লক করবেন। দেখুন এখান থেকে আমি যখন কাউকে মেসেজ সেন্ড করছি তখন সেই মেসেজটা কিন্তু যাচ্ছে না। অর্থাৎ এখানে তারা বলতেছে কুড নট সেন্ড দ্য মেসেজ। তো আপনারা অনেকেই টেম্পোরারি ব্লক খেতে পারেন। তো কী কারণে ব্লক খাবেন এবং এটা কিভাবে আপনি 1 মিনিটেই সলিউশন করতে পারবেন অর্থাৎ সমাধান করতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো আপনিও যদি এই বিষয়টি জানতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ঠিক আছে? ওকে, প্রথমে চলুন জেনে আসি যে প্রবলেমটা কেন হয়, তারপর আমরা দেখব কিভাবে সলিউশন করতে হয়। ঠিক আছে? তো আমি এখান থেকে ফেসবুকে চলে আসলাম। তো ফেসবুকে আসার পরে আমরা প্রথমে দেখি কেন প্রবলেমটা হয়। তো প্রবলেমটা আপনারা কিভাবে চেক করবেন, থ্রি ডট লাইনে ক্লিক করে এখান থেকে চলে আসবেন হচ্ছে এই যে এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন হেল্প বলে একটা অপশন রয়েছে, আপনারা হেল্পের উপর ক্লিক করবেন। তো এখান থেকে হেল্পের উপর আমি ক্লিক করে দিলাম। দেন দেখতে পারবেন যে আপনার সামনে এরকম টাইপের একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে? তো এখান থেকে নিচের দিকে সোয়াইপ করবেন। নিচের দিকে সোয়াইপ করলে দেখতে পারবেন এই যে এখানে মেসেজ বলে একটা অপশন রয়েছে, আপনারা এই মেসেজের উপর ক্লিক করবেন। ঠিক আছে? তো এখান থেকে আপনারা যদি মেসেজের উপর ক্লিক করেন দেন কিছুক্ষণ লোডিং হওয়ার পরে আপনার সামনে এরকম টাইপের একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে? তারপরে এই যে এখান থেকে দেখুন ফিক্স এ প্রবলেম বলে একটা অপশন রয়েছে, ফিক্স এ প্রবলেমে আপনি ক্লিক করুন। তো ফিক্স এ প্রবলেমে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন দেখতে পারবেন। এই যে এখানে থার্ড নাম্বার যে অপশনটা রয়েছে আই গট অ্যান এরর মেসেজ সেইং আই এম ব্লকড ফ্রম সেন্ডিং মেসেজ অন ফেসবুক, এখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? তো এখানে ক্লিক করলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন কি কারণে আপনাকে টেম্পোরারি ব্লক দেওয়া হয়েছে এখানে কিন্তু তারা বলে দিচ্ছে। আপনারা এখান থেকে পড়লে সবকিছু বুঝতে পারবেন। ইনফ্যাক্ট আমিও ব্লক খেয়েছি, আমি ব্লকটা আনব্লক করব, দেখব এবং দেখাবো আপনাদের কিভাবে আনব্লক করতে হয়। তো এখানে আপনি যদি একসাথে অনেকগুলা মেসেজ পাঠান কাউকে বা আপনার ফেসবুক ফ্রেন্ডকে একসাথে অনেকগুলা মেসেজ পাঠাবেন তাহলেই আপনাকে টেম্পোরারি ব্লক দেওয়া হবে। আর যদি আপনি এই কাজটা প্রতিনিয়তই করতে চান তাহলে আপনাকে পার্মানেন্টলি ব্লক করে দিতে পারে। যেমন ধরুন আপনাকে টেম্পোরারি মানে অস্থায়ী ব্লক আপনাকে কিছুদিনের জন্য 7 দিন বা 14 দিন, 28 দিন, 1 মাস বা 1 দিনের জন্য ব্লক করতে পারে। তো আপনি মেসেজ করার মাধ্যমে আনব্লক করে দিবে, কিন্তু পরবর্তীতে যদি আপনি এই মেসেজটা আবার করেন অর্থাৎ যেটার জন্য আপনাকে ব্লক করা হয়েছে একসাথে অনেকগুলা মেসেজ, আপনি যদি নেক্সট টাইম আবার এই ভুলটা করেন তাহলে কিন্তু আপনাকে আবারও ব্লক করবে। তারপর এভাবে করতে করতে একসময় পার্মানেন্টলি করে দেবে, পরবর্তীতে কিন্তু আপনি আর ফেসবুক দিয়ে কাউকে মেসেজ করতে পারবেন না। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখব এটা কিভাবে ফিক্সড করতে হয় অর্থাৎ কিভাবে সলিউশন করতে হয়। তো এখান থেকে আমরা ডিরেক্ট ফেসবুক অ্যাপটাকে ওপেন করে দিব। তো ডিরেক্ট ফেসবুক অ্যাপটাকে ওপেন করে দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করে এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে যেখানে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশন পেয়ে যাবেন, হেল্প অ্যান্ড সাপোর্টের উপর ক্লিক করতে হবে। হেল্প অ্যান্ড সাপোর্টের উপর ক্লিক করার পরে এই যে এখান থেকে রিপোর্ট এ প্রবলেম বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, রিপোর্ট এ প্রবলেমের উপর ক্লিক করতে হবে। তো রিপোর্টে প্রবলেমের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনাকে দুইটা অপশন দিবে, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। ঠিক আছে? লাস্ট অপশনটাতে কন্টিনিউ টু রিপোর্ট, সরি এখান থেকে চলে গেছে, আমি আবার ক্লিক করতে, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করবেন। দেন এখানে কিছুক্ষণ লোডিং হতে পারে, সমস্যা নেই, আপনি অপেক্ষা করবেন, আবার স্কিপ করে দিয়েন না। দেন আপনার সামনে এরকম টাইপের একটা ইন্টারফেস শো করবে, এখানে অনেকগুলো প্রবলেম দেখাবে, এর মধ্যে আপনি কোন প্রবলেমে পড়েছেন সেটা আপনার সিলেক্ট করতে হবে। নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে গেলে দেখতে পারবেন এই যে এখানে আমি যেহেতু, সরি এখান থেকে ব্যাকে যাই। তো আমি যেহেতু এখান থেকে মেসেজে ব্লক খেয়েছি, তো এখানে আমরা সিলেক্ট করব হচ্ছে মেসেঞ্জার অর চ্যাট। ঠিক আছে? তো আমরা এখান থেকে মেসেঞ্জার অর চ্যাট সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আপনার সামনে এরকম টাইপের একটা ইন্টারফেস শো করবে। আগে থেকে একটা স্ক্রিনশট এখানে নিয়ে নিতে পারে, সেই স্ক্রিনশটটা আপনি এখান থেকে রিমুভ করে দিবেন। দেন কি করবেন, ওই যে আপনি যেখান থেকে ব্লক খেয়েছেন অর্থাৎ আপনি কাউকে মেসেজ দিলে সেই মেসেজটা যাচ্ছে না, কুড নট সেন্ড মেসেজ বলে যে মেসেজটা শো করতেছে সেখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। যে কাউকে একটা মেসেজ পাঠাবেন দেন সেখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে? তো আমি দেখাচ্ছি আপনাদের। ধরুন আমি যে এখান থেকে আমাকে এখান থেকে কিন্তু মেসেজটা যাচ্ছে না, আমি একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিলাম। সরি এটা না, আমি দেখাচ্ছি আপনাদের।
তো ধরুন এই যে আমার এই যে এখান থেকে এই মেসেজটা যাচ্ছে না, ঠিক আছে? তো এই যে দেখুন আমি স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি, এখান থেকে আমার মেসেজটা যাচ্ছে না, তো আপনারা একটা স্ক্রিনশট নেবেন। দেন এই যে এখানে আপনার কিছু বিবরণ লিখতে হবে, আপনি কি কারণে ব্লক হয়েছেন বা কেন ব্লক করেছে, আপনার ভুলটা ক্ষমা চাইবেন তাদের কাছে, এরকম টাইপের, দেন আপনাকে আনব্লক করে দিবে। তো এখানে কি লিখবেন এটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে কপি করে নিতে পারেন, ঠিক আছে? তো এই যে এখানে পোস্টিং এর জায়গায় সেন্ডিং দিতে পারেন, সমস্যা নেই। তো আপনি কি করবেন, আপনি ডেসক্রিপশন বক্স থেকে এটা কপি করে নেবেন, কপি করে জাস্ট এখানে এনে বসায় দিবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে তখন আপনার মেসেজটা লেখা শেষ, স্ক্রিনশটটি নেওয়া শেষ, এবার যে কাজটি করবেন এই যেখান থেকে সেন্ডের উপরে ক্লিক করবেন। তো সেন্ডের উপরে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এটা কিন্তু নিয়ে নিবে, ঠিক আছে? এই যে অলরেডি নিয়ে নিয়েছে। তো এবার আপনার কিছু সময় নিতে পারে, দেন কিছুক্ষণ পরে আপনাকে আনব্লক করে দেবে, তারা রিভিউ করবে আপনার অ্যাকাউন্টে, দেন তারা আনব্লক করে দিবে, ঠিক আছে? তো পরবর্তীতে আবার এরকম ভুল করবেন না, তাহলে কিন্তু আবার ব্লক খাবেন। পার্মানেন্টলি খালি কিন্তু আপনি যতই রিপোর্ট করেন না কেন আর আনব্লক করবেন না। সো এই ছিল আজকের এই ভিডিও, আশা করি ভালো লাগছে, ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।